বলছিলাম এই সংক্ষিপ্ত বিবরণে যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। হে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই ও বোন, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকল দিনই ভাই ও বোনকে বিনীতভাবে বলছি, দয়া করে আপনি একটু নিজের কাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। ভুল হচ্ছে, আপনার রাত্রি 2টা-3টায় ঘুমানো দেখে আমিও খুব কষ্ট পাই। দেখুন, জীবজন্তু পশু প্রাণী সবাই আল্লাহকে মূল্যায়ন করেন, সবাই আল্লাহকে দাম দেয়, কিন্তু আদম সন্তান আল্লাহর কোনো 5 পয়সা দাম দিতে চায় না। ও একেবারে এশার সালাতের পরে ঘুমানোর কথা ছিল, ঘুমাচ্ছে রাত 2টার সময় 3টার সময়। সবাই টিভি ভিসিআর নিয়ে ব্যস্ত, সকাল 8টায় উঠছে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে কিছু চাইতে হবে, প্রার্থনা করতে হবে, ক্ষমা চাওয়ার কিছু কথা বলতে হবে। এটা কেউ পরোয়া করে না, বিবেচনা করা উচিত ছিল। সংক্ষিপ্ত বিবরণ, যারা সালাত আদায় করে না তারা কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। যারা সালাত আদায় করে আর যারা সালাত আদায় করে না, এদের পার্থক্য হচ্ছে যারা সালাত আদায় করে তারা মুসলমান, যারা সালাত আদায় করে না তারা কাফের। আল্লাহ রাসূল এইভাবে বলছেন। আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা তারকুহু কুফরুন গায়রা সালাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীরা সালাত ব্যতীত অন্য কিছু ছেড়ে দিলে কাফের মনে করতেন না, কিন্তু সালাত ছেড়ে দিলে কাফের মনে করতেন। এই বাচ্চা যারা বসে আছেন তারা একটু খেয়াল করবেন, কোনো বাচ্চা যেন নড়াচড়া না করে। এমনকি আশেপাশে যারা আছেন তাদের প্রতি একটু খেয়াল করবেন, কোনো মানুষ যেন হাঁটাহাঁটি না করে। বিনীত অনুরোধ করছি, আপনার জরুরি প্রয়োজন থাকলে দয়া করে একটু সরে পড়ুন, আপনি একটু দূরে গিয়ে আপনার প্রয়োজন সারার চেষ্টা করুন। আমি আপনার একজন মেহমান, আপনি আমাকে মূল্যায়ন করার চেষ্টা করুন, আপনাকে আমি সম্মান করার চেষ্টা করব। আপনি যদি হেঁটে বেড়ান তাহলে আমি বুঝবো আপনি আমাকে অপমান করছেন। যারা আজকে দিনী বৈঠকে উপস্থিত হয়নি তাদের প্রতি আমি দুঃখিত। যারা আজকে দিনী বৈঠকে উপস্থিত হয়নি, যারা আশেপাশের বাড়িতে বসে আছে, ঘুমিয়ে আছেন, তাদের প্রতি আমি দুঃখিত। বিচারের কাঠগড়া আমি তাদের দেখে ছেড়ে দেব। সুদূর চাঁপাইনবাবগঞ্জ থেকে আমি দিন প্রচারের জন্য আসবো। এখানে আমি কোনো মিথ্যা কথা বলতে আসিনি, আমি ব্যক্তিগত কোনো কথা বলতে আসিনি, এখানে আমি কোনো কিস্সা কাহিনী বলতে আসিনি। আপনার দরজা আমি এসেছি, আপনি বাড়িতে ঘুমিয়ে আছেন কেন? আপনি কি মনে করছেন? আমি মনে করছি আপনি আমার সাথে অন্যায় আচরণ দেখালেন। বলছিলাম, হে আমার দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত। আমাকে বলা হয়েছে মানুষের বিরুদ্ধে আমি যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে এবং যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করবে। যারা সালাত আদায় করে না তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ চালিয়ে যাব, মারব না হয় মরব। যারা সালাত আদায় করে না, নারী হোক পুরুষ হোক, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ চালিয়ে যাব, মারব না হয় মরব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সালাত আদায় করলো আসামু মিন্নি দিমাহুম ওয়া মালাহুম। যারা সালাত আদায় করলো তারা তাদের রক্তকে, তারা তাদের অর্থকে নিরাপদে করে নিল। এর বাক্যের অর্থ আপনি কি বুঝলেন? যারা সালাত আদায় করে না তাদের অর্থ লুটে নেওয়া যায়। যারা সালাত আদায় করে না তাদের রক্ত বৈধ। আল্লাহ রাসূল বলছেন, যারা সালাত আদায় করলো তারা তাদের অর্থকে, তারা তাদের সম্পদকে, রক্তকে নিরাপদে করে নিল। তাই তো সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, যারা সালাত আদায় করে না তাদের কুরবানি করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যারা সালাত আদায় করে না তাদের জেলখানায় বন্দী করতে হবে। আরবি বিদ্বানগণ বলেছেন, বর্তমান আরবি বিদ্বান বলছেন, যারা সালাত আদায় করে না, স্ত্রী করে স্বামী করে না, বিবাহ থাকবে না, বিচ্ছিন্ন হয়ে যাবে, বলাই লাগবে না, এমনিতে বিবাহ কেটে গেছে। স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না। বর্তমান আরবি বিদ্বানেরা এসব হাদিস পেশ করে বলছেন যে একজন সালাত আদায় করে একজন করে না, এতে বিবাহ থাকবে না, বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে, বিবাহ কেটে যাবে, তালাক দেওয়া লাগবে না, কাজীর কাছে যাওয়া লাগবে না, এমনিতেই শেষ। আমরা আপনাদের সতর্ক করার জন্য বলছি, হ্যাঁ আমার উপস্থিত বৈঠকের দিনী ভাই, যারা সালাত আদায় করে না তারা মহা পাপী, যারা সালাত আদায় করে না তারা বড় পাপী।
সালাত আদায় করেননি অতীতে, আপনি আজ থেকে তওবা করে ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে বলুন, প্রতিপালক তোমার সাথে জড়িত পাপ সহজেই ক্ষমা হয়, অতএব তোমার দরবারে অনুতপ্ত সহকারে ক্ষমা চেয়ে বলছি আর কোনোদিন সালাত আদায় সালাত ছাড়বো না। অতীতের কারণে তুমি আমাকে ক্ষমা করো, ভবিষ্যতে তুমি আমাকে সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সালাত যেহেতু আল্লাহর সাথে সম্পৃক্ত পাপ, সহজেই ক্ষমা হবে বলে আশা করা যায়। গীবাত আল্লাহর সাথে জড়িত পাপ নয়, মানুষের সাথে জড়িত পাপ। বড় ছেলেকে এই বাড়িতে লিখে দেওয়া হয়েছে আর ছেলে মেয়েকে লিখে দেওয়া হয়নি, এটা হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ। এইগুলো তওবা করে ক্ষমা হয় না। আমি বংশালের একজন কসাইখানাতে গোস্ত আমি বিক্রি করি, প্রত্যেক ডাঁড়িতে 100 করে গোস্ত কম দিই, এটা তওবা করে ক্ষমা হবে না। যত মানুষকে গোস্ত কম দেওয়া হয়েছে সমস্ত মানুষকে গোস্ত ফেরত দিতে হবে, সবার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, অন্যথায় এই পাপ ক্ষমা হবে না। এটা খুব জটিল ও কঠিন। মানুষের সাথে জড়িত পাপ উপরে ক্ষমা হয় না, মানুষের সাথে জড়িত পাপ উপরে ক্ষমা হয় না। আপনি আমার বদনাম করেছেন, গীবাত করেছেন, হজ করতে গিয়ে বলছেন কাবা ঘরের গিলাফ ধরে, আল্লাহ আমি অমুকের বদনাম করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আজীবন ক্ষমা চেয়ে আল্লাহ ক্ষমা করবেন না, এরকম পাপ তিনি ক্ষমা করবেন না ঘোষণা করে দিয়েছেন। বলছিলাম সালাত আদায় করিনি, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। আমার আজকে 50 বছর বয়স। আল্লাহর নবী বলেছেন সালাতের জন্য কোনো সময় নাই, ফরজ সালাতের জন্য কোনো সময় নেই। আমি প্রতিদিন সালাত আদায় করি। আজকে রাত্রে 2টায় ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে দেখছি যে সকাল 9টা বেজে গেছে। আমরা কিন্তু ছোট থেকে শুনেছি যে ফজরের সালাত যদি ছুটে যায় তাহলে পরের দিন ফজরের টাইমে পড়তে হবে, আর মধ্যখানে পড়া যাবে না। আল্লাহ নবী বলছেন জি না, যখনই স্মরণ হবে তখনই পড়ো, যখনই ঘুম ভাঙে তখনই পড়ো। যদি সকাল 9টায় ঘুম ভাঙে 9টায় ফরজ, ফজর 9টায়। যদি 7টায় ঘুম ভাঙে ফজর 7টায়। যদি সূর্য উঠার সময়তে ঘুম ভাঙে ফজর সূর্য উঠার সময়। আমি মনে হয় বুঝাতে পারছি না। ফরজ সালাতের কোনো সময় নেই। যখনই আপনি বুঝতে পেরেছেন যে আমার সালাত ছুটে গেছে, এটা তখনই আপনি পড়ুন, যখন সময় পেয়েছেন। যার জন্য আল্লাহ রাসূল বলছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া মাবনু সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা আশরি সিনিনা, পিটিয়ে সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর। 10 মাস 10 দিন পেটে রাখতে পারলেই মা হওয়া যায় না, 2 বছর দুধ পান করালেই মা হওয়া যায় না, 5 বছর তেল কাজল দিয়ে মানুষ করলেই মা হওয়া যায় না, 14 বছর 20 বছর 25 বছর যাবত ছেলে মেয়ের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করলেই বাপ হওয়া যায় না। বাপের কাজ, মায়ের কাজ। 7 বছর বয়সেই ছেলেকে সালাত আদায়ের জন্য বলতে হবে, শিরক সম্পর্কে অবগত করতে হবে। বাড়িতে ঢুকলে সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে। কলিং বেলে যদি সালাম থাকে, কলিং বেলে আঙ্গুল দেওয়ার সময়তে বলতে হবে আসসালামু আলাইকুম। ছেলে মোবাইল বাড়িতে 8-10টা রিং হচ্ছে, টিপেই ছেলে বলছে হ্যালো। জি না, ও তো কুকুরকে ডাকা বুদ্ধি। হ্যালো কেন? আসসালামু আলাইকুম। এবার আপনার সাথে আমার একটু কথা, আপনি বলেন যে হ্যালোতে 1% হাফ কল্যাণ আছে, আর আমি বলছি যে আসসালামু আলাইকুমে 100% কল্যাণ আছে। আর আপনি বলেন যে 100-র 1-এর অর্ধেক আছে, হ্যালোতে অর্ধেক আছে। বলেন দেখি কল্যাণ। আমি বলছি যে আসসালামু আলাইকুমে 100% কল্যাণ আছে, আর আপনি এখন বলেন যে 100-র 1-এর অর্ধেক আছে হ্যালোতে। তা আপনি এটা গ্রহণ করলেন কেন? আপনার ছেলে করে কেন? আপনার মেয়ে করে কেন? আপনি পিতা কিসের? বুঝাতে পারলাম না, দুঃখিত। আল্লাহ রাসূল বলছেন আর রাজুলু সাইয়্যিদ ওয়াল মারাতু সাইয়্যিদা। আপনি হচ্ছেন কর্তা, আপনি হচ্ছেন নেতা, আপনার স্ত্রী হচ্ছে কর্ত্রী, আপনার স্ত্রী হচ্ছে নেত্রী। বাড়িতে আপনার স্ত্রী হচ্ছে কর্ত্রী আর আপনি হচ্ছেন কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যেই তাকে বলে কর্তা। আপনি সকালে উঠে ব্যবসায়ী মানুষ, 10টার সময়তে দোকান খুললেন, রাত 10টায় এসেছেন, এই যে আপনি দীর্ঘ সময় থাকলেন, এতে আপনি কর্মী। আপনি ঘুম থেকে উঠে ছেলেকে বলেছেন এই উঠো সালাত আদায় করো, আপনি কর্তা। না, বুঝাতে পারছি না আমি।
আপনার স্ত্রী ঘুম থেকে উঠে থালা প্লেট পরিষ্কার করছে, এতে আপনার স্ত্রী কর্ত্রী। আপনার স্ত্রী ঘুমানোর সময়তে বলবে বৌমাকে বেটিকে,